নমস্কার বন্ধুরা, মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজ তো খুব গরম পড়েছে আর একটু হাওয়া দিচ্ছে আজকে, কিন্তু মা আজকে এই গরমেতে দারুণ রেসিপি বানাবে। বলো মা কি বানাবে? বন্ধুরা আজকে তো একটা তৃপ্তিদায়ক দারুণ রেসিপি বানাবো, গরমে মুখরোচক অথচ তৃপ্তিদায়ক রেসিপি আম ডাল। আর এই আমটা হচ্ছে আমাদের গাছের নয়, কিন্তু তবুও বাবা বাজার থেকে কিনে এনেছে, দাদা নিয়ে এসছে। এত ভালো আম যেন মনে হচ্ছে গাছ থেকেই পেরে নিয়েছি, একদম মানে মোটাগুলো একদম ফ্রেশ। বন্ধুরা এখন তো গাছ থেকে আম পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা খাওয়া যাচ্ছে না। আর বাবা তাই বাজারে গিয়ে আম কিনে এনেছে, বড় বড়ই আম, কিন্তু খুব মা সেটা ভালো করে বানাবে। গাছের আম হলেও এখন পড়ে যাচ্ছে, তো সেইগুলো নিয়ে বাজারে বিক্রি হচ্ছে। নিয়ে এসছে, তবু ফ্রেশ আম নিয়ে এসছে দাদা। ফ্রেশ আম না, আমের প্রতি দাদার খুব নেশা। এক চাটনি আর এক টক ডাল। আপনাদের সাথে তো টক ডালের রেসিপিটা দারুণভাবে উপহার দেবো। আর এই দারুণ এই গরমে মানে একখানা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা আগের কত সুন্দর হাওয়া হচ্ছে, মানে প্রচন্ড কিন্তু গরম পড়েছে, কিন্তু হাওয়াটার জন্য বোঝা যাচ্ছে না। আসুন বন্ধুরা কিভাবে কি বানাই আপনাদের সাথে শেয়ার করব, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে বানাই। আসুন বন্ধুরা আমার সাথেই চলে আসুন, ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। বাই। টক ডাল বানানোর জন্য 250 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। মুসুরির ডালের টক ডালটা বেশি টেস্টফুল হয়। এবার কড়া তো মানে উনুন জেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে সবার আগে জল দিয়ে দেব। জলটা তো গরম করতে দিয়েছি কড়াতে। এবার ডালটা ভালো করে ধুয়ে নিতে লাগে, তার জন্য একটুখানি জল নিয়ে নিলাম। এবার 250 গ্রাম মুসুরির ডাল জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে এটা কচলে কচলে ধুয়ে নেব, কারণ ডালে অনেক মেডিসিন দিয়ে মানে রেখে দেয়। সেইটা ভালো করে কচলে কচলে ধুলে তবেই ডালের একটা দারুণ টেস্ট আসে। কচলে কচলে ধোয়ার ফলে ডালের যে অরিজিনাল কালার সেটাই এসে গেছে। নিচ্ছি দাঁড়াও। ভালো করে কচলে কচলে ধুয়ে 2-3 বার জল ফেলে দেব। আর একবার ফ্রেশ করে ধুয়ে নেব। যত ডাল ভালো করে ধোয়া হবে ততই টেস্টফুল হবে। এইবার জলটা কত ফ্রেশ হয়ে গেছে, এবার পুরো ক্লিয়ার হয়ে গেল ডালটা। ডাল সব সময় ফুটন্ত জলের মধ্যে দেবেন। জল তো ফুটেই গেছে, এবার এর মধ্যে ডালটা ছেড়ে দেব। হ্যাঁ, ডাল সব সময় আস্তে আস্তে ঢালবেন, কারণ ঠিকরে মুখে ঢুকে চলে আসবে। ডাল আস্তে আস্তে ঢাললেই তবে ঠিকঠাক দেওয়া হবে, নালে খুব রিস্ক। মুখের মধ্যে চলে এলে মুখ একদম পুড়ে যাবে। ডালটা তো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একবার একদম ফুটে উঠলে কিছুটা জল কমিয়ে নেব। হয়েছে? ডালটা তো ফুটেই গেছে। ফোটার ফলে যে গাঁজা গাঁজা বেরিয়েছে, ডালের যে আলাদা নোংরা, সেটাই এর মধ্যে এবার আস্তে আস্তে তুলে দেব। একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে জলটা। এটা দিলে কি হয়? এটা দিলে ডালের স্বাদ থাকে না। এটা একটা নোংরা, তো ফুটে 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 একটা নোংরা ভেসে উঠেছে। এইটাই ফেলে দিলে বেশি টেস্ট হয়। আচ্ছা, গপ গপ করে ফুটছে। ডাল তো ফুটেই গেছে। ফোটার পরে ডালে কিন্তু কাটি দেবেন না, কাটি দিলে ডাল কিন্তু সিদ্ধ হবে না। এবার জলটা অনেকটা কমিয়ে নেব। ডালটা এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আছে ওটা একদম সফট হয়ে একদম মিহি হয়ে সিদ্ধ হতে থাক। আর এদিকে আমটা আমি কেটে নিই।
আমটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যদি বোটার মধ্যে কোনো আটা থাকে আটাটা চলে যাবে। আমটা একদম ফ্রেশ, আপনাদের দাদা আম নিয়ে এসছে, আম ডাল রেসিপি করবো বলে একদম ফ্রেশ আম নিয়ে এসছে। আম ডাল বানানোর জন্য হ্যাঁ, যত ফ্রেশ আম, শক্ত সমর্থ আম আনবেন ততই টেস্টফুল হবে। আম ডালের জন্য কোনো মানে তুপতুপে আম নিয়ে আসবেন না। ভালো হাওয়া দিচ্ছিল না? হ্যাঁ, খুব ভালো হাওয়া দিচ্ছে, রোদ্দুর আছে, গরম আছে, কিন্তু কষ্ট নেই। এই আঠি দুটো কোনোদিন নেবেন না, আঠি দুটো বাদ দিয়ে দিতে হবে। এবার আমরা ছোটবেলায় আটি দিয়ে বাঁশি বানাতাম জানো? হ্যাঁ, ছোট্ট ছোট্ট পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। এবার এই আঠিগুলো আস্তে আস্তে ফেলে দেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। জলের মধ্যে দিয়ে দেবেন। আম কেটে সব সময় জলের মধ্যে দিয়ে দেবেন। আমের যে কালো দাগ কষ আর লাগবে না, তাতেই ডালটার কালার আরো সুন্দর আসবে। দশ মিনিট পর ফিরে এসেছি, দেখি কি হচ্ছে ডালটা। ডালটা তো মোটামুটি সিদ্ধই হয়ে গেছে, মোটামুটি না ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার ডাল ঘাঁটা দিয়ে আস্তে আস্তে ঘেঁটে দেবো। দেখুন জলটা কমিয়ে নিতে কত ইজিভাবে সিদ্ধ হয়ে গেল। পুরো ডালের মধ্যে কখনো জল দিয়ে সিদ্ধ করবেন না, জল ফুটে গেলে হাফ কমিয়ে নেবেন, তবেই ডালটা ভালো সিদ্ধ হবে। কত সুন্দর একদম মিহি হয়ে গেছে। হ্যাঁ, ডাল ঘাটা দিয়ে ডালটা ঘেটে তো একদম মিহি করে ফেললাম। এবার যে গরম জলটা কাটিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করছি। যদি নিচে কোনো ডালা ডালা থাকে তাহলে একদম সব গলে যাবে। আর মুসুরির ডাল তো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করব, আর বেশি দেব না। মুসুরি ডালে সবসময় অল্পই হলুদ দেবেন, আবার জল শেষে দেওয়ার পরে মানে ডাল সিদ্ধ হওয়ার পরেই তবে হলুদ দেবেন, নাহলে কিন্তু ডাল সিদ্ধ হবে না। মানে মুখ যখন ডালের ফাটবে তখন যদি হলুদ দেন ডাল কিন্তু আর সিদ্ধ হবে না। এবার টেস্ট মতো পরিমাণ মতো লবণ অ্যাড করছি। জিরে ধনে মরিচ গুঁড়ো অ্যাড করছি। এবার দিয়ে এখন 4-5 মিনিট ভালো করে টকবক করে ফোটাবো। ডাল তো টকবক করে ফুটছে, এবার নামিয়ে নেব। কিন্তু এটা কমপ্লিট না, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। ডালে বেশি তেল দেবেন না, অল্পই দেবেন, তবেই টেস্টি হবে। তেল তো গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা 2 টুকরো করে গোটা 3 দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা দিয়ে দিলাম। লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আদা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই আমের টুকরোগুলো উঠিয়ে দিচ্ছি। আম যতক্ষণ না ভালো করে ভাজা হবে, সব মতো হবে, ততক্ষণ আস্তে আস্তে ধরে ধরে ভাজতে থাকবো। কাঁচা থাকলে আম কাঁচা গন্ধ হবে। সবসময় চেষ্টা করবেন আম ভালো করে ডিপ ফ্রাই করে ভাজতে। আমগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ডালটা এর মধ্যে উঠিয়ে দেব।
দারুণ না? দারুণ, মানে আম, শুকনো লঙ্কা, তেজপাতার পাঁচফোড়নের গন্ধে রান্নাঘর একদম মিষ্টি গন্ধে ভরপুর। ডালটা এর মধ্যে আস্তে আস্তে উঠিয়ে দিলাম। নেড়ে চেড়ে আরো 2-4 মিনিট ভালো করে ফোটাতে থাকবো। 2-4 মিনিট ডালটা তো সুন্দর করে ফোটালাম, এবার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা আম একটুখানি করে এরকম করে করে একদম ঘেটে দেব। সব আমটা ঘাটবো না, কারণ একটা একটা আম পাতে দিয়েই ভাতের সাথে মাখলেই তবেই টেস্টফুল হবে। একটা একটা আম শুধু ঘেটে দিচ্ছি। 2-3টে আম তো ঘেটেই দিলাম। ডাল তো কমপ্লিট হয়ে গেল। দারুণ টেস্টফুল রেসিপি বন্ধুরা। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই বানাবেন। গরমে একদম। ও স্যার কি এনেছেন স্যার? ও আর এদিকে তো টক ডাল হচ্ছে। ঠিক আছে। এদিকে তো টক ডাল হচ্ছে গরমে তো হেভি না? টক ডাল হচ্ছে এই গরমে তো ভালো লাগে। বন্ধুরা আমি যেভাবে বানালাম স্টেপ বাই স্টেপ ঠিক সেইভাবেই বানাবেন, দেখবেন কত ডেলিশিয়াস রেসিপি হবে। আর একতলা ভাত মানে আর কিছুই চাইনি, ওর সাথে যদি একটু আলু ভাতে দেন ওই দিয়েই সব খাওয়া হয়ে যাবে। বন্ধুরা টক ডাল খাচ্ছি বলে জিভ দিয়ে জল বেরিয়ে এসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।